বলো। হ্যালো গাইস, না হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে কিন্তু আমি শিম উঠলাম, তাই জন্য আমি এখন দেখো কতগুলো শিম, দেখো ঝুড়িটা ভালো করে দেখাও। এই দেখো, টাটা। টাটা। আশা করি ভালো থাকো। আমাদের একটু দাঁড়া তো, একটু দাঁড়া, এমন করে দাঁড়া। একটা ভিডিও দেখলে আমাদের এরম করে এমন করে হাতটা হাতটা এমন এমন। আশা করি ভালো রাখো। আমাদের ভিডিওটা একটা একটা করে তুলবো এখন। দেখাও, এখানে দেখাও। এই যে দেখো শিম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে আমি যেই ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম শিমের, সেই শিম গাছটার থেকে কতগুলো শিম পেলাম আজকে। তো তোমরা যারা যারা গাছ লাগাতে ভালোবাসো এবং গাছের ফল, সবজি, ফুল এইগুলো উঠাতেও ভালোবাসো, তাদেরকে বলছি এই ব্লগটা দেখতে থাকো। খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা কমেন্ট করে দিয়ে যাবে। আর যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে দেবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এই শিম কিভাবে উঠাচ্ছি সেই ভিডিওটা। দেখো গাছটা কিন্তু অনেকটাই ছোট, অনেকটা বলতে অনেকটাই ছোট। এই গাছটা হয়েছে মোটামুটি বয়স এই 3.5 থেকে 4 মাসের মতন এইরকমই হবে বয়সটা। আমি যখন গাছটা লাগিয়েছিলাম তোমাদেরকে তো সেই ভিডিওটা দেখিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো বেরোচ্ছিল। তো এখানে কিন্তু একটা গাছ নয়, 3 থেকে 4টে গাছ আছে এখানে। প্রথম যেদিন গাছটার একটা ফুল দেখেছিলাম খুব খুশি হয়েছিলাম। আর স্বাভাবিক নিজের হাতে কোনো কিছু লাগালে সেই জিনিসটার থেকে যখন ফল বলো, ফুল বলো, সবজি বলো, যেটাই বলো, সেটা মানে আমরা যখন সেই গাছটাকে কিছু দিচ্ছি আর তার প্রতিদানে যখন গাছটা আমাদেরকে ফুল, ফল, সবজি দেয়, তখন সেগুলো ওঠাতে এবং খেতে কার না ভালো লাগে। তো চলো এই যে দেখো, তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি তোমাদেরকে গাছের মধ্যে শিমগুলো লাগিয়ে আঠা দিয়ে সেই হয়তো ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, তাই জন্য একেবারে ক্লোজ থেকে দেখে নাও। এই ছোট্ট শিম গাছটাতে অনেকেই বিশ্বাস নাও হতে পারে যে শিম হতে পারে। আসলে এই গাছটা মানে যেই সময়টা যেই সিজনে আমি লাগিয়েছি সেই সিজনে কিন্তু শিম শুরু হয়ে গেছিলো বাজারে বিক্রি। তো আমি যেই সময় লাগিয়েছিলাম সেই সময়ে কিন্তু অলরেডি বাজারে শিম বেরিয়ে গেছিলো। তো জানি না কোন কারণে এত তাড়াতাড়ি গাছটাতে শিম হলো, তবে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর এই যে দেখো মেয়েও খুব খুশি, ও তো একেবারে 3-4টে করে শিম উঠাচ্ছিল। তো ওকে বললাম আস্তে আস্তে শিম ওঠাও, একটা একটা করে ওঠাও, গাছটা যেন ছিঁড়ে না যায়। তো মেয়ে কিন্তু অনেক খুশি আর আমিও অনেক খুশি। তো তোমরা যারা যারা এরকম গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে হচ্ছে দেখো শুধুমাত্র কিন্তু শিম গাছ লাগাইনি আমি, শিম গাছের সাথে সাথে বেগুন গাছ আছে এবং টমেটো গাছ আছে, আরও কিন্তু এটা সেটার গাছ আছে। তো অনেক বীজ আছে, তবে আমাদের বাড়িতে জায়গার অভাবে কিন্তু আমি এইরকমভাবেই অল্প অল্প গাছ লাগিয়েছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার মেয়ে কী বলছে সেটাও কিন্তু তোমরা শুনলে। ও কিন্তু সুন্দর ইন্ট্রো দিল, আর ও এগুলোও আস্তে আস্তে শিখছে আর কি, ইন্ট্রো দেওয়া ওগুলো ওকে বলতে হয় না। ও যদি বলি যে চলো মা এই একটা ভিডিও করব, ওই ভিডিও করব, সমস্ত কিছু কিন্তু ও মোটামুটি আর কি শিখে গেছে। ও নিজে নিজেই ভিডিও করতে চায়। আর এখানে দেখো মোটামুটি 250 গ্রামের ওপরেই হবে শিম, যে কটা উঠিয়েছি 250 শিম তো হয়েই যাবে।
তো এই রকম তাজা তাজা শিম, গাছের ফল, গাছের শাকসবজি খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দুটোই করবে। টাটা।